মধ্যে হাদিসটা এসেছে, আল্লাহ রাসূল বলেছেন যখন রজব মাস আসবে তখন বেশি বেশি তোমরা এই দোয়াটা করবে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সকলে আমার সাথে বলুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যখন রজব মাস আসবে তখন তোমরা বেশি বেশি দোয়াটা করবে। এটার অর্থ হলো, হে আল্লাহ, রজব এবং শাবানের বরকত তুমি আমাদেরকে দান করো এবং রমজান মাস পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দাও। সুবহানাল্লাহ। রজব এবং শাবান, এটা হবে রজব মাস, এরপরে হলো শাবান মাস, এরপরে হলো রমাদান মাস। আল্লাহ রাসূল বললেন, হে আল্লাহ, রজব এবং শাবানের বরকত আমাদেরকে দান করুন আর রমজান মাস পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে দিন। অর্থাৎ আমরা যেন রমজানের আগে ইন্তেকাল না করি, আমরা যেন রমজানের বরকত পাই, রমজান মাসটা যেন আমরা পাই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক নাম্বার আমল, যখন রজব মাস আসবে তখন তোমরা বেশি বেশি দোয়াটা করবে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবিন ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রজবের 2 নাম্বার আমল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটাকে খুতবাতুল আহকাম কিতাবে উল্লেখ করা হয়েছে। রাসূল বলেন, মান সামা ইয়াউমা 27 মিন রজবিন কাতাবাল্লাহু লাহু 60 শাহরান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বললেন যদি কোনো ব্যক্তি রজব মাসের 27 তারিখে একটা নফল রোজা রাখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে 60 শাহরান কাতাবাল্লাহু লাহু 60 শাহরান। রাসূল বলেন যদি কোনো বান্দা 7 মাস রোজা রাখে তাহলে যেই পরিমাণের সওয়াব হয়, আল্লাহ রাসূল বললেন এই রজব মাসের 27তম রাত্রিতে যদি কেউ একটা রোজা রাখে, 27 তারিখে একটা নফল রোজা রাখে, তাহলে রাসূল বলেছেন 7 মাস রোজা রাখলে যে সওয়াব, এই রজবের একদিন একটা নফল রোজা রাখলে আল্লাহ তাআলা সেই পরিমাণ সওয়াব দান করবেন। তাহলে যদি কোনো ব্যক্তি রজব মাসের 27 তারিখে একটা নফল রোজা রাখে তাহলে তার সওয়াব হলো, প্রতিদান হলো 60 শাহরান, 7 মাস রোজা রাখলে যে সওয়াব, এই রজবের 27তম দিনে একটা রোজা রাখলে সেই পরিমাণ।